আমরা যতটুকু ভাবি, সাগর ভাই আপনি বিশ্বাস করেন, নরেন্দ্র মোদী তার এক আনাও ভারতের সংখ্যালঘু নিয়ে বা বাংলাদেশের যে সনাতন ধর্মীরা আছে তাদেরকে নিয়ে ভাবে না, ইসকনকে নিয়ে ভাবে না। তারা যে কোনো ভাবে তারা চায় যে হাসিনাকে পুনর্বাসন করতে, স্বৈরাচার পুনর্বাসন করতে, আমার দেশে অশান্তি সৃষ্টি করতে, তাদের যে বড় বড় বাজার হারিয়ে যাচ্ছে একে একে, তারা সেটাকে পুনরুদ্ধার করতে। কিন্তু এই পুনরুদ্ধারটা ভুল, তারা এটা পারবে না। না, আপনি যেমনটা প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করেছি বেশ কিছুদিন, বিশেষ করে এই পতিত সরকার যখন এই দেশ থেকে পলায়ন করলো তারপর থেকে আমরা প্রতিটি ঘটনাকে আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমার ছোট্ট মেধা দিয়ে আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি, চিন্তা করার, বিশ্লেষণও বলবো না, আমি চিন্তা করার চেষ্টা করেছি আপনি যে প্রশ্নটা করেছেন তার উত্তরটা খোঁজার জন্য। সে উত্তরে আমার কাছে কনক্লুশন আসছে যে এই মায়াকান্নাটা বা এই চিন্ময় কুমার অথবা চিন্ময় দাস, যে যারকে ইসকনকে নিয়ে যেটা বলেন, অথবা আপনি এই যে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাতের কথা বলেন, তাদের এক বিন্দু মোদি এবং মানে বিজেপি সরকার তথা এখন আমি যোগ করব ভারতের সর্বদলীয় অন্যান্য নেতা, মানে নেতা এবং দল, ছোট ছোট দলগুলাও, সবারই মন মানসিকতা মনোজগৎ একই জায়গায়। তারা কোন অবস্থাতেই বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায় আমাদের ভাই বোন বসবাস করে তাদের জন্য তাদের একমাত্র ভাবনা নেই। তাদের ভাবনাটা হলো হাসিনাকে বাঁচানো। হাসিনাকে বাঁচলে তাদের অনেক অলিখিত, লিখিত, দৃশ্যমান, অদৃশ্যমান, প্রকাশ্যের, অপ্রকাশ্যের, মাটির উপরে, আকাশের উপরে, মাটির নিচে বহু চুক্তি আছে। সেই চুক্তিগুলো বেরিয়ে আসলে একটা স্বাধীন সার্বভৌম দেশের উপর আরেকটি দেশ এইভাবে মানে কোনো আচরণ করতে পারে বা এই ধরনের অকূটনৈতিক সুলভ তারা আচরণ করতে পারে, এই চেহারাটা বিশ্ব দরবারে উন্মোচিত হয়ে যাবে, এই ভয়ে তারা এই জিনিসটাকে সামনে নিয়ে আসছে। চিন্ময় দাস বলেন, ইসকন বলেন, হিন্দু সনাতন ধর্মের কথা বলেন, কিন্তু অত্যন্ত সৌভাগ্যের কথা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে দুর্বল লোক আছে, এটা ঠিক, কিন্তু আমাদের যিনি নেতা এই মুহূর্তে, যিনি সরকার প্রধান, তিনি যেহেতু একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, ওনার চোখে চোখ রেখে কথা বলার সাহস আছে বিধায় ভারত ওই জায়গাটাতে এখন পর্যন্ত সুবিধা করতে পারছে না। কালকে কি করবে আমি জানি না, যার ফলশ্রুতিতে সেই আপনি বিক্রম মিস্ত্রি বলেন, সে এসেছে এবং এখান থেকে গিয়ে সে পার্লামেন্টে স্টেটমেন্ট করেছে যে বাংলাদেশে যে মানে ভারতে বসে মানুষদের ভূখণ্ড ব্যবহার করে হাসিনা যে স্টেটমেন্ট গুলো দিচ্ছে এটাতে ভারতের সমর্থন নেই এবং ভারতের কোনো প্ল্যাটফর্ম দেওয়া হয়নি এবং পতিত হাসিনা সরকার তার নিজস্ব ডিভাইস ব্যবহার করছে। এই ভারতের কোস্টগার্ডের হাতে যে আটক হয়েছে বাংলাদেশি নাবিকরা, তাদেরকে কিন্তু সরানো, ফিরিয়ে আনার জন্য সকল প্রসেস সম্পন্ন। তারা ধরপাকড় শুরু হয়েছে, যারা অবৈধভাবে এখান থেকে পালিয়ে গেছে তাদের ধরপাকড়, এতে তারা চেষ্টা করছে একটা মেসেজ দেওয়ার জন্য এবং তাদের ঘাড় নিচু করার জন্য। অর্থাৎ এই ঘাড় নিচু বাংলাদেশের স্বাধীনতার 54 বছরেও আমরা দেখিনি। ছোট থেকে আমরা দেখলামই না, যখন বড় হয়ে পড়াশোনা ছোটখাটো করা শিখলাম তখন তো নয়। তারা সব সময় গোয়ার্তামি করে আমাদের উপরে চাপিয়ে দিত, আমাদের একটা প্রতিবাদের ভাষা আমাদের থাকতো না। আমাদের ফেলানিকে ঝুলিয়ে রাখলে আমরা তাকে মানে কাটা তার থেকে খুলে নিতে পারতাম না। আমাদের বর্ডারের ভেতরে ঢুকে কিলিং করলে আমরা একটা শক্ত জবাব দিতে পারতাম না। আমরা একজন আমাদের মানে বর্ডার গার্ড যারা আছেন তারা যদি তাদের সাথে তর্কে জড়ায় তাদেরকে মদ্যপ বলে গালি দিয়ে সেখান থেকে আমাদেরই সরকার, তাদের দাসের সরকার, হ্যাঁ বিগত সরকারের কথা আমি বলছি, তারা তাকে সেখান থেকে প্রত্যাহার করে আজকে সে কর্নেল জিয়া কোথায় আছে আমি জানিও না। সে বর্ডার গার্ড বিজিবিতে চাকরি করতেন, এখানে সেনার বাহিনীর একজন সদস্য আছেন, উনি শিক্ষাবিদ, বহু অঙ্গে ওনার বহু প্রতিভা, উনি হয়তো আমাকে কারেকশন করে দিবেন। এটাও কিন্তু আমাদের উৎকণ্ঠার জায়গা,
সেদিন সে যেভাবে শক্ত হাতে প্রতিবাদ করেছিল, বছর খানিক বা বছর দুয়েক আগের ঘটনার কথাটা আমি স্মরণ করলাম। তা আজকে ভারত এই জায়গা থেকে এসেছে। ভারত কোনো অবস্থাতে বাংলাদেশের যদি সংখ্যালঘুদের যারা তারা বলে তাদের ভাষা, আমরা তাদেরকে সংখ্যালঘু বলি না, আমরা বলি আমরা সবাই সমান এবং আমরা সমান্তরাল, আমরা কাঁধে কাঁধে মিলিয়ে আমরা ভাই। আমরা যতটুকু ভাবি, সাগর ভাই আপনি বিশ্বাস করেন, নরেন্দ্র মোদী তার এক আনাও ভারতের সংখ্যালঘু নিয়ে বা বাংলাদেশের যে সনাতন ধর্মীরা আছে তাদেরকে নিয়ে ভাবে না, ইসকনকে নিয়ে ভাবে না। তারা যে কোনো ভাবে তারা চায় যে হাসিনাকে পুনর্বাসন করতে, স্বৈরাচার পুনর্বাসন করতে, আমার দেশে অশান্তি সৃষ্টি করতে, তাদের যে বড় বড় বাজার হারিয়ে যাচ্ছে একে একে, তারা সেটাকে পুনরুদ্ধার করতে। কিন্তু এই পুনরুদ্ধারটা ভুল, তারা এটা পারবে না, কখনোই না। কারণ এই যে সাহস করে প্রফেসর ইউনূস সাহেব লাল তালিকাভুক্ত যে পণ্যগুলো ছিল, পেঁয়াজ আলু থেকে শুরু করে আমাদের অনেকগুলো র মেটেরিয়াল পাকিস্তান থেকে আসা শুরু করেছে, আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের সাথে ডাইরেক্ট ফ্লাইট যোগাযোগ শুরু হবে রাওয়ালপিন্ডির সাথে, করাচির সাথে। এই যে মানে রিলেশনটাকে ভারত ভালোভাবে নিচ্ছে না। পাকিস্তান আমাদের সাথে যত কাছে আসছে, ভারত তত আমাদের সাথে বৈরিতা করার জন্য এগিয়ে আসছে। তবে এটা ভারতের ভালো কূটনীতি নয়, এটাতে ভারত পরাজিত হবে। কারণ ভারত যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আঘাত করে, তাহলে আমাদের যারা বন্ধু প্রতিম রাষ্ট্র আছে আমাদের চারপাশে এই অঞ্চলে, তারাও কিন্তু বসে থাকবে না। কারণ তারা অনেক খবরদারি আমাদের উপরে দেখেছে। ইভেন আমরা সার্কভুক্ত যে দেশগুলো আছে, যেই নরেন্দ্র মোদীর কারণে এই সার্ক বিলুপ্ত হয়েছে, বিনষ্ট হয়েছে, সেই মালদ্বীপ, ভুটান, জাপান, আপনার চায়না এবং আমাদের পাকিস্তান, কেউই আমাদেরকে একা ছেড়ে দিবে না। তার উপরে আমাদের 20 কোটি জনতা আজকে এক কাতারে দাঁড়িয়েছে, ভারত খেদাও, ভারত হটাও। আমরা ভারতকে কোনো অবস্থাতে, আমাদের নির্বাচন আগে হবে পরে হবে, সংস্কার হবে হবে না, সব কিছু ফয়সালা আমাদের পরে হবে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকলেই আমাদের নির্বাচন, স্বাধীনতার সার্বভৌমত্ব টিকলেই হলো আমাদের সংস্কার। আমরা সবার আগে আমাদের স্বাধীনতা, তার মানে এই সরকার নিয়ে যে সমালোচনা হচ্ছে, নির্বাচনে যে চাপ হচ্ছে, এগুলির চেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার যে আগে সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় ভারতের সাথে একটা চূড়ান্ত সমাধান হোক। ভারতের প্রভাব নিয়ে আগে আমাদের একটা সিদ্ধান্ত পৌঁছুক পুরো দেশ এবং জাতি, এরপর গিয়ে নির্বাচন হবে। আপনার কাছে আমি আসছি। এক্সকিউজ মি, এই কথাটা বললাম, আমরা অলরেডি 50% ডান করে ফেলেছি। অর্থাৎ আমাদের জুলাই আন্দোলনে আমাদের যে ফেসিবাদ জন্ম নেওয়ার যে একটা মানে কি বলবো, এটা মানে একটা প্রক্রিয়া ছিল, চলমান প্রক্রিয়া ছিল, সেটা বহুলাংশে পতিত হয়ে গেছে, মানে কবর হয়ে গেছে, কবর রচনা হচ্ছে। আর শুধু বাকি আছে আমাদের ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়া। সুতরাং আমরা একটা আন্দোলন যেহেতু একটা সুতায় গাঁথা, সুতরাং আমরা যেহেতু একটা জয়লাভ করছি, ভারতেরটাও আমরা খুব সম্প্রতি সময় আমরা জয়লাভ করব। সেই জন্য বলছি আমাদের আগে ভারতের সাথে সম্পর্ক, জি, ভারতের সাথে যে একটা সিদ্ধান্তে আসতে হবে, এরপর গিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ। সরকারে যেতে চাই। ধন্যবাদ আপনাকে।